বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। শেষ জামানায় মুসলমানদের জন্য তিনটি শক্তিশালী বাহিনী গঠিত হবে। আর এই তিনটি বাহিনী পৃথিবীর কোন অঞ্চল থেকে গঠিত হবে, আর তারা কি ইতিমধ্যে গঠিত হয়ে গেছে, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আর এ সম্পর্কে হাদিসের মধ্যে যে ভবিষ্যৎবাণীগুলো করা হয়েছে, সেই ভবিষ্যৎবাণীগুলো বর্তমানে কাকতালীয়ভাবে মিলে যাচ্ছে। তাই এ সম্পর্কিত হাদিসগুলো সম্পর্কে আমাদের জ্ঞান রাখা বর্তমান পরিস্থিতি অনুযায়ী অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই চলুন আমরা এই হাদিসগুলো আগে জেনে নেই। এ সম্পর্কে আমি দুটি হাদিস উল্লেখ করব। প্রথমে যে হাদিসটি উল্লেখ করব সেটা হচ্ছে as-সুনানুল ওয়ারিদাতু ফিল ফিতান গ্রন্থের 500 নং হাদিস। হযরত মাখহুল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে হাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অচিরেই ইরাকে একটি বাহিনী তৈরি হবে, আর শামে আরও একটি বাহিনী তৈরি হবে, ইয়েমেনে একটি বাহিনী তৈরি হবে। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমার জন্য আপনি একটি বাহিনী নির্বাচিত করে দিন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি শামের বাহিনীকে আঁকড়ে ধরবে, কেননা শাম অঞ্চল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্বাচিত ভূমি। আর সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নির্বাচিত বান্দাদেরকে একত্রিত করবেন। আর দ্বিতীয়ত যে হাদিসটি উল্লেখ করে সেটা হচ্ছে সুনানে আবু দাউদ গ্রন্থের 2483 নং হাদিস। হযরত ইবনু হাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই ইসলামের ব্যাপক প্রসার ঘটবে। তখন জিহাদের জন্য তিনটি সেনাদল গঠিত হবে। একটা হচ্ছে সিরিয়ার সেনাবাহিনী, একটা হচ্ছে ইরাকের সেনাবাহিনী, আর তৃতীয়ত হচ্ছে ইয়েমেনের সেনাবাহিনী। তখন ইবনু হাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি সেই যুগটা পেয়ে যাই, তাহলে আমার জন্য কোন দলে অন্তর্ভুক্ত হওয়া অধিকতর মঙ্গলজনক হবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি শামের বাহিনীকে আঁকড়ে ধরবে, কেননা তখন সেই এলাকাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বোত্তম বলে গণ্য হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৎকর্মশীল বান্দাদেরকে এখানেই অন্তর্ভুক্ত করবেন। আর তুমি যদি শামের বাহিনীতে যোগদান করতে অক্ষম হও, তাহলে তুমি ইয়েমেনের সেনাবাহিনীকে আঁকড়ে ধরবে, আর তোমাদের নিজেদের এবং তাদের কূপগুলো থেকে তোমরা পানি উত্তোলন করবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাম অঞ্চলের অধিবাসীদেরকে আমার উসিলায় ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন। এখন একটু লক্ষ্য করুন, এই হাদিস দুটির মধ্যে যে তিনটি বাহিনীর কথা উল্লেখ করা হয়েছে, সেই তিনটি বাহিনী কিন্তু ইতোমধ্যেই গঠিত হয়ে আছে। ইরাকেও একটি বাহিনী রয়েছে, যেটাকে ইসলামিক রেজিস্ট্যান্স অফ ইরাক বলা হয়। ইয়েমেনের বাহিনীর নাম তো আপনারা জানেন। তারপরে আর শাম অঞ্চলের মধ্যে দুটি বাহিনী এখানে রয়েছে, একটি হচ্ছে লেবাননে আর একটি হচ্ছে গাজায়। এটা আপনারা সকলেই জানেন, এই দুটি বাহিনী। শাম অঞ্চলে অনেকগুলো বাহিনী ইতিমধ্যে সংগঠিত হয়ে আছে, তার মধ্যে দুটিকে আমরা সব থেকে ভালো করে চিনি, যেটা আপনারাও চেনেন। আর ইয়েমেনের বাহিনীর নাম তো আপনারা জানেন, আর ইরাকের বাহিনীর নাম আপনারা অনেকেই জানেন। হাদিসে যে তিনটি বাহিনীর কথা বলা হয়েছে, সেই তিনটি বাহিনী ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, অথচ আমরা এ সম্পর্কে এখনও অনেকেই ঘুমিয়ে আছি। অনেকেই হয়তো বলতে পারে এটা কাকতালীয়ভাবে মিলে গেছে, কিন্তু আসলেও কাকতালীয়ভাবে নয়। শেষ জামানার যে ভবিষ্যৎবাণীগুলো হাদিসের মধ্যে করা হয়েছে, একে একে সবগুলোই আস্তে আস্তে পরিপূর্ণ হয়ে যাবে। তবে এই সমস্ত অঞ্চলে, মানে ইরাক, ইয়েমেন এবং শাম অঞ্চলে এই তিনটি বাহিনী ছাড়াও আরও অনেক বাহিনী রয়েছে, তবে যেগুলো আমরা অনেকেই জানি না। হতে পারে তাদের মধ্যেও কোনো বাহিনী এই হাদিসের ভবিষ্যৎবাণীর আওতাভুক্ত হতে পারে। কারণ এখানে শাম অঞ্চল বলতে বিস্তীর্ণ অঞ্চলকে বোঝানো হয়েছে। এখানে অনেক ইসলামিক সংগঠন রয়েছে যারা জিহাদের জন্য প্রস্তুত হয়ে আছে, তৈরি হয়ে আছে। তার মধ্যে বিশেষ কয়েকটিকে আমরা সকলেই চিনি। আর এখানে একটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে হাদিসটিতে বলা হয়েছে, তুমি যদি শাম অঞ্চলের বাহিনীর সাথে যোগ দিতে অক্ষম হও, মানে সেখানে যেতে রাজি না হও, তাহলে তুমি ইয়েমেনের বাহিনীর সাথে মিলিত হবে, তাদের সাথে যোগ দিবে। এখন দেখুন, সবথেকে একটা আশ্চর্যের বিষয় হলো, এই দুটি বাহিনীর বর্তমানে উদ্দেশ্য কিন্তু একই। যেমন শাম অঞ্চলে যে বাহিনী আছে লেবাননের, তারপরে ফিলিস্তিনের গাজার, আর ওদিকে ইয়েমেনের
হুতি বাহিনীদেরকে তা আপনারা সকলেই চিনেন। এদের সকলের উদ্দেশ্যও কিন্তু এক। হাদিসে তো এটাও বলা হয়েছে যে যদি তুমি শাম অঞ্চলের বাহিনীর সাথে যোগ দিতে না পারো তাহলে ইয়েমেনের বাহিনীর সাথে তুমি যোগ দিও। তার মানে দুটি বাহিনীর লক্ষ্য উদ্দেশ্য একই থাকবে। আর বর্তমানে ইয়েমেনের এবং শাম অঞ্চলের যে বাহিনীগুলো রয়েছে তাদেরও উদ্দেশ্য একটাই, যে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীদের বিরুদ্ধে লড়াই করা, যারা পৃথিবীতে বহু বছর ধরে যুগ যুগ ধরে অসহায় মানুষদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। আর মুসলমানদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য এই বাহিনীগুলো গঠিত হয়েছে, এটা আমরা সকলেই জানি। তবে এটাও আমি জানি যে অনেক ভাই এমন আছেন যারা এই সমস্ত হাদিসগুলো শুনে এগুলো বিশ্বাস করবে না, তারা এগুলোকে কাকতালীয় বলে উড়িয়ে দিবে। আসলে বিষয়গুলো মোটেই কাকতালীয় নয়। হাদিসে যা বলা হয়েছে তা একে একে অবশ্যই বাস্তবে রূপ লাভ করবে আস্তে আস্তে। আর যতই দিন সামনে যাবে ততই আরও এই বিষয়গুলো সুস্পষ্ট হয়ে উঠবে, আর হাদিসের ভবিষ্যৎবাণীগুলো আরও আমাদের চোখের সামনে সুস্পষ্ট রূপে প্রতিবাদ হবে। কারণ এই সমস্ত বিষয়গুলো সেই সমস্ত ভাইয়েরা বিশ্বাস করবে না যারা ইতিমধ্যেই দাজ্জালে ফিতনায় পড়ে তাদের সংস্কৃতির মধ্যে ডুবে গেছে। কারণ দাজ্জাল পৃথিবীতে এখন আত্মপ্রকাশ করে নাই, কিন্তু তাদের কার্যক্রম আড়াল থেকে তার কার্যক্রম পৃথিবীতে পুরো মাত্রায় চলতেছে। আর পৃথিবীর অধিকাংশটাই তারা কন্ট্রোলে নিয়ে গেছে। তাদের সংস্কৃতি, তাদের যত কিছু আছে সবগুলো পৃথিবীতে তারা ছড়িয়ে দিয়েছে। এখন দেখবেন মুসলমানদের মধ্যে অনেক ভাই এমন আছে যারা তাদের সংস্কৃতির খপ্পরে পড়ে ইসলামকে সম্পূর্ণরূপে ভুলে গেছে। ইসলাম সম্পর্কে তারা বিভিন্ন রকম বিরূপ মন্তব্য করতেছে। আর অনেক ভাই আছে যারা নাস্তিক হয়ে যাচ্ছে। আর তাদের ফাঁদের মধ্যে সবথেকে বেশি পড়ে যাচ্ছে নারী সম্প্রদায়। অনেক বোন আছে আমাদের, তারা তাদের খপ্পরে পড়ে যাচ্ছে এবং তারা ঈমান হারিয়ে ফেলতেছে, নাস্তিক হয়ে যাচ্ছে, ইসলাম থেকে বের হয়ে মুরতাদ হয়ে যাচ্ছে। ইহকাল পরকাল এদের সব কিছু বিনষ্ট হয়ে যাচ্ছে। আর হাদিসের মধ্যে এটাও আসছে যে দাজ্জালকে বিশাল এক শ্রেণীর নারী অনুসরণ করবে, তাদেরকে রশি দিয়ে বেঁধেও রাখা যাবে না। আর বর্তমানে আমরা তাই দেখতে পাচ্ছি। অতএব শেষ সময় আমাদের উচিত হলো বেশি বেশি ইস্তিগফার করা, বেশি বেশি নেক আমল করা, কোরআন তেলাওয়াত করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা ইস্তিগফার করা। কারণ হলো বর্তমান পৃথিবীটা চরম ফিতনা দ্বারা, মারাত্মক ফিতনা দ্বারা, বহুমাত্রিক ফিতনা দ্বারা জর্জরিত হয়ে গেছে। অতএব এই পর্যায়ে ঈমান রেখে বাকি জীবন পরিচালনা করা খুব কঠিন হয়ে গেছে। অতএব এখন চোখ কান খোলা রেখে সামনের দিকে অগ্রসর হতে হবে। আর শুধুমাত্র কোরআন এবং হাদিসে যে সমস্ত বিষয়গুলো বলা হয়েছে সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই ব্যাপারে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।